আজকে আমরা 8 থেকে 12 নম্বর পর্যন্ত করব। ওকে, তো প্রথমে শুরু করি। কি দেওয়া আছে? গিভেন a প্লাস বি ইকুয়াল টু 3 এবং ab ইকুয়াল টু 2। ক নম্বরে কি বলেছে? প্রদত্ত রাশি ইকুয়াল টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা সূত্র জানি। কি সূত্র? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab আর হচ্ছে মাইনাস ab ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 3ab। এখন আমরা মান বসাই। a প্লাস বি এর মান কত? 3 হোল স্কয়ার মাইনাস 3 ইন্টু ab এর মান হচ্ছে 2 ইকুয়াল টু 3 উপর স্কয়ার মানে 9 মাইনাস 3 দুগুণে কত? 6 ইকুয়াল টু 3। এটা অ্যান্সার। ওকে, এখন আসেন খ নাম্বার করি। খ নাম্বার গিভেন a প্লাস বি ইকুয়াল টু 3 আর ab ইকুয়াল টু 2। তাহলে প্রদত্ত রাশি ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব। সূত্র কি? a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। a প্লাস বি এর মান কত? 3। 3 এর উপর হোল কিউব মাইনাস 3 ইন্টু ab এর মান 2 ইন্টু a প্লাস বি এর মান 3। 3 এর উপর হোল কিউব মানে 27 মাইনাস 3 দুগুণে 6 3 6 18 মানে 18 ইকুয়াল টু 27 মাইনাস 18 মানে হচ্ছে 9। এটা অ্যান্সার। এখন আমরা প্রশ্ন নাম্বার 9 করব। প্রশ্ন নাম্বার 9 8 নম্বরের মতোই। দেখুন কি দেওয়া আছে? a মাইনাস বি ইকুয়াল টু 5 ab ইকুয়াল টু 36 হলে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এবং a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমে আমরা শুরু করি। গিভেন a মাইনাস b ইকুয়াল টু 5 এবং ab ইকুয়াল টু 36। তাহলে প্রদত্ত রাশিটা এটার মান বের করব আমরা। তাহলে দেখেন a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab। a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা সূত্র, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে আমরা কোনটা ইউজ করব? এই যে মান কি দেওয়া আছে a মাইনাস b, তাহলে আমাদের সূত্র বসাতে হবে মাইনাসেরটা। মাইনাসের সূত্র কি? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab আর হচ্ছে ab ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 3ab ইকুয়াল টু a মাইনাস b এর মান কত? 5। 5 এর উপর হোল স্কয়ার প্লাস 3 ইন্টু ab এর মান হচ্ছে 36 ইকুয়াল টু 5 এর উপর স্কয়ার মানে 25 প্লাস 36 ইন্টু 3 ইকুয়াল টু কত হবে? 108 ইকুয়াল টু 133। এটা অ্যান্সার। এরপর আসুন খ নাম্বার। খ নাম্বারে কি বলেছে? a কিউব মাইনাস b কিউবের মান হলো। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে a মাইনাস b হোল কিউব, a মাইনাস b এর সূত্র কি? মান কি? 5 তার উপরে কি হোল কিউব প্লাস 3 ইন্টু ab এর মান হচ্ছে 36 ইন্টু a মাইনাস b মান হচ্ছে 5। তাহলে 5 এর উপর হোল কিউব মানে কত? 125 প্লাস 3 ইন্টু 5 মানে 15, 15 আর 36 গুণ করলে কত হয়? 540। তাহলে মোট আনসার হচ্ছে 665। এটা অ্যান্সার। এখন আমরা প্রশ্ন নম্বর 10 করব। দেখুন প্রথমে আমরা কি লিখব? গিভেন m প্লাস 1/m ইকুয়াল টু a। তাহলে সুতরাং m কিউব প্লাস 1/m কিউবের মান নির্ণয় করতে হবে। তাহলে এটা সূত্র কি? এটা সূত্র হচ্ছে m প্লাস 1/m হোল কিউব মাইনাস 3 ইন্টু a হচ্ছে m ইন্টু b 1/m ইন্টু a প্লাস b ইকুয়াল টু এটার মান কত? a এর উপর কি হোল কিউব মাইনাস 3 m কাটা, বাকি থাকে কি? এটা 3 ইন্টু a, এটার মান হচ্ছে a। তাহলে লাস্ট অ্যান্সার কি? a কিউব মাইনাস
3a, এটা অ্যান্সার। এরপর আসেন প্রশ্ন নাম্বার 11। এখানে কি বলেছে, x মাইনাস 1/x ইকুয়াল টু p হলে x কিউব মাইনাস 1/x কিউবের মান নির্ণয় করো। তাহলে দেখুন আমরা করি, গিভেন x মাইনাস 1/x ইকুয়াল টু কত, p। তাহলে সুতরাং x কিউব মাইনাস 1/x কিউবের সূত্র কি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab, ab হচ্ছে x ইন্টু 1/x ইন্টু a মাইনাস b। ওকে, এটার মান কত, p, p এর উপর হোল কিউব প্লাস 3 x কাটা, বাকি থাকে x মাইনাস 1/x মাইনাস p, এটা অ্যান্সার। এখন আমরা করব প্রশ্ন নাম্বার 12। দেখেন প্রথমে আমরা কি লিখব, গিভেন a মাইনাস 1/a ইকুয়াল টু কত, 1। তাহলে দেখাতে বলছে a কিউব মাইনাস 1/a কিউব ইকুয়াল টু 4। যখনই দেখাতে বলবে বা প্রমাণ করতে বলবে তখনই আমাদের লিখতে হবে লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কী হবে, a কিউব মাইনাস 1/a কিউব, রাইট। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, a মাইনাস b হোল কিউব মাইনাস হবে না, প্লাস 3ab, a ইন্টু 1/a মানে b ইন্টু a মাইনাস b। তাহলে এটার সূত্র কত, এটার মান কত, a মাইনাস 1/a ইকুয়াল টু 1। তাহলে 1 এর উপর হোল কিউব প্লাস 3 ইন্টু a আর a কাটা, বাকি থাকে 1। তাহলে ইকুয়াল টু 1 প্লাস 3 ইকুয়াল টু 4 ইকুয়াল টু কি, রাইট হ্যান্ড সাইড। দেখেন এই যে 4 চলে আসছে, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। কি করতে বলেছে, দেখা উচিত। তাহলে আমাদের লিখতে হবে দেখানো হলো, শেষ।